বন্ধুরা, হেলদি স্ন্যাক্স পাওয়াটা নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। আজ বানাবো পালং শাক দিয়ে হেলদি পরোটা। পালং শাকের এই পরোটা বানার জন্য সবার আগে নিয়েছি পালং শাক। এই পালং শাককে সবার আগে কী করতে হবে দেখো, ভালো করে জল দিয়ে ধুয়ে একটু গরম জলের মধ্যে 1 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। পরোটা করার জন্য পালং শাকের কচি পাতাটাই কিন্তু ব্যবহার করবে, তাতেই কিন্তু পরোটাটা খুব ভালো হবে। 1 মিনিট গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো, তবে বেশিক্ষণ কিন্তু কখনোই ডুবাবে না। 1 মিনিট ডুবিয়ে রাখলে এনাফ। তো দেখো বন্ধুরা, 1 মিনিট ডুবিয়ে রাখার পরে পালং পাতাগুলো কতটা সফট হয়ে গিয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে। এবার জল থেকে খুব ভালো করে চিপে নেব আর একদম পেস্ট করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপের মতো আটা আর তার সাথে হাফ কাপ ময়দা। এখানে আটা আর ময়দা আমি হাফ হাফ করে নিয়েছি। তোমরা পরোটাটা ময়দা দিয়েও করতে পারো পুরো, আবার আটা দিয়েও করতে পারো। আটা ময়দার সাথে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেস্ট করা পালং শাক, 1 চামচ আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার খুব ভালো করে মেখে নেব, যেমন আমরা আটা মাখি রুটি তৈরি করার জন্য বা লুচি তৈরি করার জন্য। এখানে মাখার জন্য আমি কোনো জল নিইনি, যদি দরকার পড়ে তোমরা ছিটে করে জল নিয়ে নিতে পারো। ভালো করে মাখা হয়ে গেলে লুচির মতো একটা অংশ নিয়ে বেলে নিব। গোল শেপেও করতে পারো, আবার চৌকা শেপেও করে নিতে পারো। ভাজার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজেছি। সর্ষের তেলের পরিবর্তে বাটার কিংবা সাদা তেল দিয়েও কিন্তু ভাজা যেতে পারে। দুদিকে লালচে লালচে করে ভেজে নিব। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর যে সমস্ত বন্ধুরা প্রথম দিন থেকে আমার ভিডিওর সাথে যুক্ত রয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। ভিডিওতে অবশ্যই দেখে তোমরা বুঝতে পারছো ভাজাটা কেমন হবে। এই পালং পরোটা কিন্তু গরম গরম আলুর তরকারির সাথে খেতে দারুণ লাগে। তাহলে দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো পালং পরোটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।